আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা আওয়ামী লীগ বিরোধী আছেন তারা মনে করতেছেন যে আওয়ামী লীগ নিহত হয়ে গেছে, এখন এদেরকে দাফন টাফন করে ফেলা হোক, মানে তাদের কিচ্ছা খতম, এরা আর নাই, এরা ইতিহাস হয়ে গেছে। এখন আওয়ামী লীগকে আপনারা শেষ করে দিচ্ছেন বা খাদের কিনারে আছেন ভাবতেছেন, কিন্তু খাদের কিনারে থাকলেও খাদের পাশে কিন্তু রাস্তাও থাকে, তার উঠে আসার সম্ভাবনা আছে। এখন আওয়ামী লীগকে যারা এতদিন নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন তারা কিন্তু তাদের এই জায়গা থেকে আবার সরে আসছে, এবং তাদেরকে কেউ সরতে বলে না, নিজ থেকেই সরে আসছেন। বুঝছেন যে এই সরা ছাড়া কোনো মানে বিকল্প নাই। এখন তারা নতুন কথা বলতেছে না, না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তবে বিচারের পর, মানে আগে বিচার করতে হবে। এখন যারা এটা বলতেছেন তারা নিজেরাও বৈধ কিনা, এই সরকার বৈধ কিনা, এইগুলা নিয়েও প্রশ্ন আছে। এখন কেউ যদি দুষ করে থাকে, সে যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা যায়, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু একজনের দোষের কারণে লক্ষ কোটি মানুষকে আপনি বন্দি করে রাখবেন, কথা বলতে দিবেন না, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না, কোনো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। এখন আপনারাই বলছেন যে কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের লোকজন আপনাদের সাথে ছিল, তো তখন এখন তো চোখ রাঙাইতেছেন তাদের দিকেও আপনারা। এটা মনে রাখা দরকার, বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই, এমন কোনো মহল্লা নেই যেখানে আওয়ামী লীগ নেই। এখন যারা চোখ রাঙাইতেছেন, আপনাদের তো জেলা শাখাই নাই, এখনো হয়নি। গ্রামের অলিতে গলিতে পৌঁছাতে আপনাদের দশকের পর দশক লাগবে। এখন খরগোশ হয়ে কেউ যদি বাঘকে হুমকি দেয়, সেটা হাস্যকরই হয়। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ বাঘই, বাঘের ভয়ে আছে কিন্তু অনেকে। এবং গতকাল বুধবার আমরা দেখলাম যে বিএনপির ইফতার পার্টি হয়েছে, সেখানে অনেক রাজনীতিবিদরা আসছেন বিভিন্ন দলের। এটা ভালো যে রাজনীতিবিদরা আসলে এখানে ঐক্যের বা একটা সম্পর্ক ভালো থাকে, এটা এটা পজিটিভ। কিন্তু ওইখানে যে বক্তব্য রেখেছেন নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধের জন্য সবার একটা ঐক্যের ডাক দিচ্ছেন তিনি। যদিও তার ঐক্যের ডাকে তাৎক্ষণিকভাবে কেউই সাড়া দেয়নি, কারণ বড় দল বিএনপি জামাত তারা জানে এইরকম একটি দলকে আটকানোর চেষ্টা করাটা হচ্ছে একটা বোকামি, ব্যাককালামি তার ফলে। এখন আমিও মনে করি যে আপনি গরু সিন্নি দিয়া একবার জিয়াফত খাওয়াই দিলেন, দিয়েও কিন্তু আওয়ামী লীগকে আটকানো যাবে না, কারণ এর মূল বা শেকড় অনেক গভীরে। এখন মাথা ব্যথা হলে যে আপনি মাথা কেটে ফেলবেন, এই চিকিৎসায় যদি আপনারা যান, এটা কিন্তু সমাধান না। এবং আওয়ামী লীগকে নিঃশেষ করার যে চিন্তা, সেটা ওই ব্যাককলগিরি করার সমান। এখন কারো নোটিশে আওয়ামী লীগ চলবে বা চলবে না, থামবে কি থামবে না, এটা ডিপেন্ড করে না কে নোটিশ দিল না দিল। কারণ আওয়ামী লীগ একটা অটো শক্তি, অটো পাওয়ার, এমন একটা দল, মানে এটা ব্যাটারি দিয়েও চলে, কারেন্টও চলে, ব্যাটারি খুলে ফেললেও চলে। এটাতে রিসেট বাটন আছে, রিসার্চ সিস্টেম আছে, এবং সব সিস্টেম বাদ দিল তার কিন্তু পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক লাগিয়ে সে আবার চলতে পারে। সো এই পাওয়ার ব্যাংক কালা আওয়ামী লীগকে আপনি বন্ধ করে দিবেন, এটা যারা ভাবতেছেন তারা ওই গরু সিন্নি দিয়া চেষ্টা করেন যে দেখেন আওয়ামী লীগ বন্ধ করা যায় কিনা, দোয়া দূরত পইরা মনে হয় না কাম হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।